আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা রেট কেমন প্রদান করছে। আজকে 3রা আগস্ট 2024 সাল, রোজ শনিবার। আর আপনারা কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছেন টাকার রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে, সেই কারণে টাকার রেট কিন্তু বেড়ে যাচ্ছে। আর গত 7 দিনের তুলনায় কিন্তু টাকার রেট প্রায় 80 পয়সা বা 90 পয়সা বেড়ে গেছে। গত 7 দিন আগেও যেখানে টাকা রেট ছিল 25 টাকা 20 পয়সা, 25 টাকা 10 পয়সা, 25 টাকা 30 পয়সা, সেই রেট এখন কিন্তু দাঁড়িয়েছে সর্বোচ্চ আজকে 26 টাকা 22 পয়সা প্রদান করছে কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস। তাহলে আর যদি কিছুদিন অপেক্ষা করেন সেটা কিন্তু 30 টাকা পার হয়ে যাবে। তো সেই কারণে বলবো একটু ধৈর্য ধরেন, আপনার টাকা আপনার কাছে রাখুন অন্তত 1 থেকে 2 মাস। তারপরে আপনি যখন টাকার রেটটা বাড়বে বা টাকা রেট বেশি হবে তখন আপনি দেশে টাকা পাঠান, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন বা উপকৃত হবেন। আর বর্তমান বাংলাদেশে যে চলমান সংকট বা যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সেই ছাত্রদের ভাই বোনদের পাশে আছি এবং সবসময় থাকবো, সেটা শুরুতেও বলে আসছি এবং এখনও বলি। যাক, আমি আপনাদের শুধু মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবসময় বলি আপাতত রেমিটেন্স পাঠানো থেকে বন্ধ থাকুন। কারণ আমি যদি জানিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারছেন যে টাকা রেট বাড়ছে না কমছে। তো এই কারণে আমি মূলত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে 353 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর 1 ভরি সমান হচ্ছে 11.464 গ্রাম। এবার জানিয়ে দিই কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকার রেট কেমন প্রদান করছে। আজকে সর্বোচ্চ টাকার রেট প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস। তারা 1 রিঙ্গিতের বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 22 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 5 পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে শুধুমাত্র দিচ্ছে 26 টাকা 13 পয়সা। সাথে কিন্তু 2.5% প্রণোদনা যোগ হবে, আর যোগ হলেও এখন রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 5 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং যে কোনো বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা। অগ্রণী রেমিটেন্স হাউস, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 70 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 65 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। রিয়া মানি ট্রান্সফার, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। এছাড়াও আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং সে সকল মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কিন্তু প্রায় 5 পয়সা 10 পয়সা কম বেশি, অর্থাৎ 26 টাকার উপরে। তাহলে একবার চিন্তা করে দেখেন, 7 দিনের তুলনায় যদি 70 পয়সা 80 পয়সা বেড়ে যায় তাহলে আর 1 মাস 1.5 মাস পরে টাকার রেট কিন্তু 30 টাকা হতে দেরি থাকবে না। একটু ধৈর্য ধরেন, তাহলে টাকার রেট আপনারা বেশি পাবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ভাই বোনেরা দেশে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং মালয়েশিয়াতে আপনি যদি কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান সেক্ষেত্রে করতে পারেন রিসার্চের ব্যবসা করে। আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনি ফ্ল্যাক্সি লোড বা ইন্টারনেট প্যাকের ব্যবসা করতে পারবেন। এ বিষয়ে আমার প্রতি ভিডিওতে বলা আছে, অবশ্যই দেখে নেবেন এবং এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনার যদি বিমান টিকিট লাগে ঢাকা কুয়ালালামপুর
কুয়ালালামপুর বা কুয়ালালামপুর ঢাকা, তাহলে আমাদের মাধ্যমে নিতে পারেন। আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি। এবং অনেক প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যারা মাস্টার কার্ড নিতে চান, ইনস্টাপে ওয়ালেট প্রিপেড মাস্টার কার্ড নিতে পারেন মাত্র 18 রিঙ্গিতের বিনিময়ে মালয়েশিয়ার যে কোনো স্থানে আপনি নিতে পারবেন। তবে সত্য হচ্ছে সেই যে পাসপোর্ট দিয়ে আপনি ইনস্টাপে ওয়ালেট প্রিপেড মাস্টার কার্ড নেবেন, সেই পাসপোর্ট দিয়ে যদি আপনি রিয়া মানি ট্রান্সফার থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন, তাহলে কোম্পানি নিজ খরচে আপনার ঠিকানায় কার্ডটি পৌঁছে দেবে। আর যদি আপনি কুয়ালালামপুর বা শিলংগড়ের মধ্যে থাকেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি পাবেন। এবং অন্য জায়গায় থাকলে একটু সময় লাগবে। আর যেহেতু আমাদের এখনও মালয়েশিয়ার সকল প্রান্তে ডেলিভারি ম্যান নাই, সেই ক্ষেত্রে একটু সময় লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো আপডেট নিয়ে এবং সকল পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং মালয়েশিয়ার সর্বশেষ সংবাদ এবং মালয়েশিয়া মানি এক্সচেঞ্জ হাউসের সর্বশেষ রেট জানিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।